দরিদ্রদেরকে আল্লাহ রাসূল কেমন করে ভালোবাসতেন। আল্লাহ রাসূলের সাহাবী নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরাত ইবনে কাসীরের মধ্যে আসছে সাহাবী হযরত বেলালের নাম শুনছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন মক্কার মানুষ ছিলেন না, মদিনার মানুষ ছিলেন না, আরবের মানুষ ছিলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো ইথিওপিয়া। কোথায়? ইথিওপিয়া। ইথিওপিয়ার মানুষগুলো একটু কালো টাইপের হয়। কি টাইপের? ইথিওপিয়ার মানুষগুলো একটু নিগ্রো টাইপের হয়। হযরত বেলাল ছিলেন কালো মানুষ, যাকে বলা হতো হাবশী বেলাল, কালো বেলাল। কিন্তু হযরত বেলাল কালো হলে কি হবে? আল্লাহু আকবার। হযরতের বেলালের অন্তরে ঈমান ছিল ভরপুর, ঠিক কিনা বলেন? কেমন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? বেলাল হলো একজন গোলামের সন্তান। ইথিওপিয়া থেকে তাকে মক্কায় এনে কাফেরদের কাছে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। হযরত বেলাল এক ইহুদির বাড়িতে গোলামি করে, গোলাম হিসাবে কাজ করে। বেলালের যিনি মালিক ছিলেন, মনিব ছিলেন, ওই ইহুদি ছিলেন রুক্ষ মেজাজের মানুষ, বদ স্বভাবের মানুষ। বেলাল এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ রসুলের দেখাও হযরত বেলাল এখনো পায় নাই। আল্লাহ রসুলের দেখাও বেলাল এখনো পায়নি, কালেমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার পূর্বের ঘটনা। হযরত বেলাল ইহুদির বাড়িতে গোলামি করে, ইহুদির বাড়িতে কাজ করে। একদিন বেলালের মনিব বেলালকে ডাক দিচ্ছে, তাআলা ইয়া বেলাল, এদিকে আসো, আমার এই পাত্রটা হাতে নাও। এই পাত্রের মধ্যে 10 কেজি জব আছে, ছাতু করে দিবা তুমি আমাকে আজকে রাতের মধ্যে। বেলাল বলল, আনা মারিয়ুন জিদ্দান, আমি খুব অসুস্থ মানুষ। বেলালের মনিব বলল, তুমি অসুস্থ না সুস্থ এটা আমার দেখার বিষয় না, কারণ আরব তো ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। সেখানে গরিবের উপরে, দরিদ্র মানুষের উপরে, অক্ষমদের উপরে সক্ষমেরা, দুর্বলের উপরে সবলেরা জুলুম করত। বুঝেন নাই? আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। বেলালের মনিব বলে, বেটা তুই আমার গোলাম, তুই সুস্থ না অসুস্থ এটা আমার দেখার বিষয় না। আমি তোকে যেই নির্দেশ দিয়েছি